সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাই। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রশাসন থেকে বা শিক্ষকরা কোনো কিছু বলেছে কিনা এই হত্যার বিষয়ে? শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রধান প্রিন্সিপাল বলেছে যে ফার্স্টে অবশ্য সে বলেছিল যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের প্রশ্ন, এটা কীভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা? এটা তো একটা হত্যাকাণ্ড। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং তারা এই খুনের সাথে জড়িত তাদের সবার ছবি স্পষ্টভাবে আছে। তারপরও প্রশাসন কোনো তাদের শাস্তির ব্যবস্থা করছে না। আমরা তার এটার বিচার চাই। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সাকিব হত্যার বিচারের দাবিতে মূলত তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। যার সহপাঠী রয়েছে সে সহপাঠীর মুখে শুনলাম যে সাকিব যে 6 ডিসেম্বর তার উপরে প্রথম হামলা হয়। হামলার পরবর্তীতে মূলত 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরবর্তী থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও তারা সেই আশ্বাসের ভিত্তিতে এখনও পর্যন্ত কোনো তার আশ্বাস পেলে এখনও পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার বা বিচারের বিষয় তারা এখনও সেই বিষয় সুরাহ করতে পারছে না বা সেই বিষয়ে এখনও তারা পর্যাপ্ত সেই বিষয় এখনও তারা সুরাহ করতে পারছে না। আপনারা দেখছেন যে এখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এখানে সড়কের মাঝখানে তারা অবস্থান করছে। সড়কের চারপাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। সড়কের মূলত চারপাশে আমরা পুলিশ অবস্থান দেখতে পেয়েছি। আর এদিকে কিছুক্ষণ আগে আমাদের সাথে তেজগাঁও ডিবির পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আসামিদেরকে ধরার জন্য। আসামিরা ইতিমধ্যে ঢাকার বাইরে চলে গেছে বলে তাদের ধারণা রয়েছে। সেই জন্য তাদের ঢাকার বাইরেও তাদের কয়েকটি টিম রয়েছে, সেই টিমগুলো কাজ করছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর যেহেতু সোমবার অফিস ওয়ার্কিং ডে রয়েছে, সেই ওয়ার্কিং ডে তো যাত্রীদেরকে ইতিমধ্যে করতে হয়েছে। তারা আমরা বিজয় সমিতি যানজট আমরা দেখতে পেয়েছি, ফলে তাদের অবস্থান করার কারণে তারা মুহুর্মুহুর এখানে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে এখানে সাকিব হত্যার বিচার দাবিতে। ইতিমধ্যে কিছু গণমধ্য কিছুক্ষণ Sakiv,